আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্বাস উদ্দিন আপনাদেরকে জানাচ্ছি আজকের এই পড়ন্ত বিকালের শুভেচ্ছা। আমি এখন বাড়িবাঁকা যাদবপুর রোডের মাঝখানে রাজাপুর গুচ্ছ গ্রামের মাঠে আর কি। তো আমি একজন আমাদের গুচ্ছ গ্রামের একজন ভেড়া চাষির গল্প আপনাদেরকে শোনাবো। তো আপনারা আসুন, আমি তার মুখেই এই ভেড়া চাষের গল্পটা আপনাদেরকে শোনাতে চাচ্ছি। তো ভাই, আহ, ধরেন, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ আমজাদ আলী। আপনার বাড়ি? বাড়ি রাজাপুর গুচ্ছগ্রাম। রাজাপুর গুচ্ছগ্রাম। তো আপনি যে এই যে ভেড়া যে আজকে এই মাঠে নিয়ে এসেছেন, এই যে কাদা পানি, হ্যাঁ সারাদিন তো পানি বৃষ্টি লেগেই আছে। জি। তা আপনি যে ভেড়াগুলো যে পানিতে যে কাদা অবস্থায় যে ঘাসগুলো খাওয়াচ্ছেন, এগুলো কি আপনার ভেড়ার কি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া বা ক্ষতি বা কোনো কিছু এরকম হবে? ক্ষতি হইতে পারে, একটু পায়ে ঘাটা হইতে পারে। তো আপনি যদি ঘাটাতে হয় তো আপনি আবার ভেড়াগুলো বাইর করলেন কেন? বাইর না পেলে তো খেতে দেবো কি? ও তো কেনা কেনা খাবার দিল তো পড়তে হবে না। ও আচ্ছা আচ্ছা, মানে খাবার যদি আপনি নিয়মিত আহ কেনা খাবার ব্যবহার করেন তাহলে তো আপনার লাভ আমার হবে। লাভ হবে না। আর চারদিকে তো ওই যে ঘাস, তারপরে যে রোগটা হয়, এই রোগটা আমাদের সারার একটা ক্যাপাসিটি আছে। মানে যদি ওটা আপনি কোনো সমস্যা হয় তাহলে হ্যাঁ, তুলসীর পানি দিয়ে ওই পা গুলা ধুই দিলি আর ঘাটা মানে সে সে বিষয় সম্পর্কে আপনার জানা আছে। জি জি মানে একটা ভেড়া যে পালন করার জন্য এবং তার শারীরিক, তার স্বাস্থ্যগত, জি তার জি সুরক্ষা সম্পূর্ণ আপনার টেকনোলজি আপনার জানা আছে। জি জি। তো আপনার এই জন্যই ভালো, যেহেতু আপনার এখন বর্তমান কতগুলো ভেড়া আছে? এখন আছে 150 মতো আছে। 150। বাচ্চা টাচ্চা দিয়ে 150। তো আপনার এই 150 ভেড়া আপনি প্রথমে কতটা ভেড়া কিনছিলেন? 65টা কিনেছিলাম। 65টা। তো 65 থেকে 150, এই কত বছর আপনি এই ভেড়ার আবাদ 7 করছেন? বছর চলে আর কি। 7 বছর। তো 7 বছর আপনি কেমন লাভবান হয়েছে? লাভবান হয়েছে আপনার বাচ্চা বিক্রি করি, আমি ধাড়ি বিক্রি করে নি, সব বাচ্চা বিক্রি করি, ঠিক আছে। জি জি। ওই বছরে 20-22 লাখ টাকা করে আমার কাছে কেনা হয়। মানে এক বছরে 20 থেকে 22 লাখ টাকা আপনার বেচা কেনা হয়। আর মানে এই খরচ মরচ বাদ দিয়ে গেলে তো আলাদা খরচ হয়, দেখা যাচ্ছে যে কীটনাশক আমার ছেলে নিজে যা চিকিৎসা দেয়, আমিও যথেষ্ট চেষ্টা করি। ও আচ্ছা আচ্ছা, মানে আপনার ছেলে এগুলা পারদর্শী আর কি, আপনি পারদর্শী। হ্যাঁ হ্যাঁ। আপনার পশু যে পানি সম্পদ যে হসপিটাল আছে, পশু হাসপাতাল আছে, সবাই যায়, ওদের সাথে তো যোগাযোগ আপনারা, যোগাযোগ হয়। যেহেতু সুপরামর্শ না হলে ধর আপনি অবশ্যই। এতগুলা এই যে 150 যে আপনার ভেড়া আছে, একটা রাখাল আছে, জি এগুলা তো আপনার বেতন দিয়ে সব পুষতে হয়। জি জি। সব মিলাই আপনি প্রত্যেক বছরে 22 লাখ টাকার আপনি ভেড়া বিক্রি করতে পারেন। বিক্রি করি। তাহলে যারা গরু পোষে তাদের থেকে তো আপনার লাভবান বেশি। গরু তো আপনার নিজস্ব খাবার কিনে মানে খাওয়াইতে হয়, বা বিশালে কিনে খাওয়াইতে হয়, অনেক পরিশ্রম করা লাগে। আর আমার মাঠে চড়ি হয়ে যায়, মাঠে চড়াইলেই হয়ে যায়, মাঠে আপনার চড়াইলে কম খরচ। কম খরচ। তাহলে আপনার গরুর থেকে বা মই সৈন্য কোন আবাদে গবাদে পশুর থেকে আপনার ভেড়ার চাষটাই আমার মনে হয় লাভজনক নাকি? জি জি। তাহলে আপনি লাভজনক বলি তো আছি এই ভেড়াগুলা 6-7 বছর কষ্ট করে পড়ছি আমি। আপনি 6-7 বছরে যদি লস হচ্ছে তাহলে তো এই কাজ করতেন না না। না, এটা করতাম না। আপনার এতে থেকে আপনার সংসারের কি অবস্থা এখন? এখন মোটামুটি খুব ভালো আছি। বর্তমানে আমার 15-20 বিঘা কলা লাগানো আছে। ও 15-20 বিঘা। আর ওগুলা তারপরে আপনি আরো ভেড়া চড়ানোর সাথে সাথে ওগুলো হ্যাঁ, আপনি হ্যাঁ। ম্যানেজ করতে পারেন। আমার বেগুন আছে, বেগুন চাষটা আমার মেন। বেগুন চাষ করি। বেগুন কতটুকু আছে? 1.5 বিঘা আছে বর্তমানে। বেগুনের ভালো 10 বিঘা আছে। ভালো। দর্শক দর্শক তাহলে আপনারা দেখেন যে একজন ভেড়া তারপরে চাষ করেছে, বেগুন, কলা, আর কিছু আছে নাকি? ওল আছে 2 বিঘা, ওল আছে 2 বিঘা, কাঁচকলা আছে 3 বিঘা, কাঁচকলা 3 বিঘা, তারপরে আপনার ধান আছে নাকি? মরিচ আছে 10 কাঠা, কাঁচা মরিচ 10 কাঠা। কাঁচা মরিচের তো এখন প্রচুর দাম, এটা অত্যন্ত আপনার লাভজনক। ধান আছে 1 বিঘা, ধান 1 বিঘা খাওয়ার জন্য। আর ঘাস আছে 2টো, গরু আছে 4টি, 4টি গরু আছে। ঘাস আছে 2 বিঘা। তার মানে আপনি একজন সফল চাষী জি। এবং সফল একজন মানে ব্যবসায়িক আর কি। তো দর্শক, আমি আপনার যে সাক্ষাৎকারে আপনার খুব ভালো লাগলো, যেহেতু আপনি এই চাষে আপনি সফলতা অর্জন করেছেন। দর্শক, আমি যে ভিডিওটি আপনাদের কাছে তুলে ধরছি, দেখেন একজন সফল ভেড়া চাষির গল্প। সে ভেড়া চাষ করে সে স্বাবলম্বী, তার শারীরিক, পারিবারিক, তার অর্থনৈতিক সবকিছু মিলাই সে একজন স্বাবলম্বী। তো আমার এই গল্পটি যদি ভালো লাগে দর্শক, অবশ্যই আপনারা কমেন্ট এবং শেয়ার করবেন। তো আপনাকে আমি এই মুহূর্তে ধন্যবাদ জানাচ্ছি, আপনার গল্প শুনে খুবই ভালো লাগলো। তো আমি এখন এই মুহূর্তে আপনাদের সামনে যারা আমার ভিডিওটি দেখছেন, দেখেন একজন সফল ভেড়া চাষ থেকে তার জীবনের গল্পটা শোনালাম। তবে সে
যে একজন ভেড়া চাষ করে যে স্বাবলম্বী হতে পেরেছে, এটাই আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। তো যারা আমার ভিডিওটা দেখছেন, অবশ্যই আপনারা যদি কোনো কিছু করতে চান, যদি পারেন, আপনারা ভেড়া চাষ করতে পারেন এবং ভেড়া চাষের মাধ্যমে আপনারা আপনাদের জীবনটাকে পরিবর্তন করতে পারে। তাই আমি আর এই মুহূর্তে এই কাদা মাথায় এই পানি অবস্থায় আপনাদেরকে আর বিরক্ত করব না। তবে আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা ফলো দেবেন এবং আপনারা সহযোগিতা করবেন, কারণ আপনাদের সহযোগিতার মাধ্যমে আরো নতুন কিছু দেখানোর জন্য আমি চেষ্টা করব। তবে এখানেই এই ঝিমিঝিম বৃষ্টি মাথায় আমি ভিডিওটি করছি। তাই সকলের মঙ্গল ও ভালো কামনায় এখানে শেষ করে নিচ্ছি। আল্লাহ হাফেজ।